কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি, ও হারামখোরকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবনে আব্বাস সিদ্দিকী হার হয়ে আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না, বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস, আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না, পারি না, পারি না। নাকি ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছ? কাল যদি আবার প্রোগ্রাম হয় আবার আসবে তো? হ্যাঁ ঠিক বলছো তো? হ্যাঁ, এটা হলো ঈমান। আমরা যখন আসছিলাম, তাহলে কেন ওই মুনাফিক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি, নবীর সুন্নতে ও এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পা চেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, মেরেছে আজকে আবু জেহেলের উত্তরসূরিরা মারছে। পৃথিবীতে উতবা সাহেব আবু লাহাব মেরেছে, আজকে তাদের উত্তরসূরিরা মারছে। ফেরাউন মেরেছে, নমরুদ মেরেছে, সাদ্দাত মেরেছে, এজিদ মেরেছে, এমন করে হিটলার মেরেছে, চিঙ্গিস খান মেরেছে, হালাকু খান মেরেছে। আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে। মনে রেখে দিও, সংখ্যা দিয়ে আমরা জিতিনি, অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি। আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ ও নবীর প্রেম, ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। ঠিক না বেঠি? তাহলে আজ আপনাদেরকে বলি, যারা ইসলামের ক্ষতি করবে, সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক, ইসলাম দুশ্মনেরা, তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো? জোরে বলুন, পারবো? হাত লম্বা করে তুলে সাক্ষী দেন শেষবার। ক্ষমতা আনতে পারবো, সাপোর্ট করতে পারবো, কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো, আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক, আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো। তাহলে একজন, এটা আমার ইমানি দায়িত্ব। তো এটা আমার কি ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল, কিন্তু সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এরকম মুনাফিক আমাদের কওমে, গ্রামে, এলাকায় আছে না নাই? তাদের হাতে বোম আছে, বন্দুক আছে, গুলি আছে। তাদেরকে জালিম অত্যাচারী শাসকরা পিছন থেকে শেল্টার দেয়, শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো, ইরানা ক্ষমতা দখল করে ফেলে। শুনছেন? এরকম যদি জালিম থাকে, এরা হলো আমাদের পথের কাঁটা। এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে টার্গেট করুন। এরা যদি সুধরে যায়, তওবা করে, আলহামদুলিল্লাহ, দোয়া করি পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হয়, দিনের স্বার্থে, দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে। এই কথা কি খারাপ লাগছে নাকি? আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি, চলো। শুনছেন না শোনেন না? তুই দিনের গাদ্দার যদি হোস, তোর মাফ নাই। সব হতে পারে, আমিন আল্লাহ মার খেয়েছে এই দিনের জন্য, আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য, সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য। অতএব তোমার যাকে ভালো লাগছে করো, কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব, তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও, তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। এই তাই তো নাকি? এই সাহাবারা ভুল করেছে? সাহাবা হুজুরদের সুন্নত পালন। এই হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান। ধোকা হচ্ছে না তো? যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে। কেন হাত আমাকে দেখাতে বলিনি, আল্লাহকে দেখাতে বলছি।
হাত নাবান। আর কথা নয়, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, এই আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো, যদি এরপরও সমালোচনা হয় জানবেন মুনাফিক মুসলমান আর ইসলামের দুশ্মনগুলো সমালোচনা করবে। কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি, এই আমার ঘরের জন্য বলেছি, আমার বাপ মার জন্য বলেছি, আমার কারবারের জন্য বলেছি, আমার নিজের জন্য বলেছি, একটাই লক্ষ্য, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই জন্য বলেছি। ঠিক না বেঠিক? যে লুহা দিয়েও আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে, তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এই জায়গায় মনে রেখে দিও। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ঘরে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন। যদি থানা স্টেপ না নেয় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে। অতএব যারা ইসলামের বিরুদ্ধে, সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয়। ওপেন বলে যাচ্ছি, প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের উপরে নয়, আমার দিনের উপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। তুমি তো কোথাকারের কে? এ কথা কি ভুল লাগছে নাকি? এ যুবকরা ভুল লাগছে? আল্লাহ সুযোগ দিয়েছে গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে নাও। জান, আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি। গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে, লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে, মানুষ মারা যাবে এই অবস্থা। তো যাক, এই ভিড় আমার জন্য নয়, এই ভিড় ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম। কথা ঠিক? আজ উলামারা যারা এসেছে ইনাদের মিশন একটাই, এরা আল্লাহর দ্বীনের খাদেম, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম। দ্বীনের উপরে যেমন আঘাত এলে খাদেমদের দায়িত্ব আছে না নয়? আর আপনারাও হলেন আল্লাহর দ্বীনের পাহারাদার নয়? জোরে বলেন পাহারাদার নয়? হাত তুলে দেখান পাহারাদার নয়? কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, তোরা জাহান্নামীদের সৈনিক, জাহান্নামীদের সঙ্গে থাকবে যা। আমরা এই মোহাম্মদ রসুলের দ্বীনের পাহারাদার, মোহাম্মদ রসুলের শাফাআতে গুনাহ মাফ করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাইক আমাদের মাওলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি। নারে তাকবীর! আরে বালা মুসিবত আল্লাহর নামে যায়। নারে দিব, নারে দিব, আই লাভ, আই লাভ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। একটু হাত তুলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য হাজির আছি। বলুন আমিন। আসসালামু আলাইকুম। আপনাকে বই দুটো দিলাম ভাইজান, আপনার জুতো। সবাই একটু দোয়া করেন আমার নুরুল আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আমার নুরুল্লাহ ভাই দোয়া করছে। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের ধিক্কার সমাবেশে আমরা এসেছি। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য করে এসেছি আল্লাহ উদ্দেশ্য সফল করে দিন। আল্লাহ, আমাদের রাস্তার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ আমরা আগামী দিন আরও আগিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দিন। আল্লাহ, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের ভালাই দেন। আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম নসিব করুন। আল্লাহ, আল্লাহ আমাদের মা বাপ যারা কবরবাসী সকলকে মাফ করুন। আল্লাহ,
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।